পাবনা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের পরিচ্ছন্নতা অভিযান। স্টাফ রিপোর্টার। আজ শনিবার 17 মে সকালে পাবনা শহীদ আমিনউদ্দিন আইন কলেজে পরিচ্ছন্ন দিবস পালিত হয়েছে। আসলে আমাদের এই কলেজ অনেক আগে থেকে অনেক অবহেলিত ছিল। এই কলেজ থেকে বরণ অনেক আইনজীবী পাশ করে বের হয়েছে, কিন্তু এখানে আমাদের এই কলেজের চোখে দেখার মতো তেমন কোনো উন্নয়ন কাজ এখনো হয় নাই। আমাদের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনউদ্দিন আইন কলেজ শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কলেজ প্রশাসনের জানতে পেরেছি একটি নতুন একতলা 38 ফুট বিশিষ্ট ভবন হওয়ার কথা, 1,20,00,000 টাকা বাজেট শুনতেছি অনেকদিন ধরে, কিন্তু এখন আজ পর্যন্ত এখনো শুরু হয়নি। আবার কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই। আবার শুনছি এই যে বিল্ডিংয়ে ক্লাস হয় এটা অনেক জরাজীর্ণ, তো এটাও সংস্কার কাজ হবে হবে বলে এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংবাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে উল্লেখিত উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত শুরু করানো হয়। আর যদি শুরু না করা হয়, ইনশাল্লাহ আমরা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং পাবনা জেলা বিএনপি এবং এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীকে নিয়ে প্রয়োজনে রাজপথে নামতে হলে আমরা রাজপথে নামবো। পৌরসভার থেকে পরিষ্কার কর্মী নিয়ে এসে আজকের এই কলেজে বিভিন্ন ময়লা আবর্জনা সহ জরাজীর্ণ ভবন সহ যেগুলো অপরিষ্কার ছিল, এখানে একটা মশার আখড়া ছিল, এখানে বিভিন্ন রকম মাদকের আখড়া গড়ে উঠেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। এখান করে আওয়ামী লীগের কিছু দোসর এই কলেজকে ইয়ে করে আস্তানা গেড়ে এখানে মাদকের ব্যবসা বা আপনার মাদক সেবন করতো এখান থেকে। তো আমি আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, এই কলেজকে মাদক মুক্ত করেছি আমরা, এই কলেজ পরিষ্কার করছি আমরা। আগামীতে যেন এই জরাজীর্ণ ভবন সহ এই কলেজের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখবো, যেন এই কলেজের দিকে তারা নজর দেয়। দিনটি পালনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনউদ্দিন আইন কলেজ শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য সচিব জাকির হোসেন খান জ্যাকি, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ও আকলিমা জামান, ছাত্রনেত্রী শাম্মী আক্তার, জিনিয়া, সেলিনা, দিশা, স্বর্ণা, আরিফা নিয়াজ, ফয়সাল, চায়না, মোহাম্মদ আলী জিন্নাহ, মনি, সানা প্রমুখ। পাবনা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ঝোপ জঙ্গল ও ময়লা আবর্জনা পরিষ্কার শেষে ছাত্রনেতারা বলেন, বিগত সরকারের সময় কলেজ ক্যাম্পাসকে মাদকের আখড়া করেছিল। আজ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম তা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই কলেজটা কে কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগের দোসররা। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম শহীদ আমিনউদ্দিন আইন কলেজ কমিটি আসার পর আমাদের শ্রদ্ধাভাজন দুই ভাই জ্যাকি ভাই এবং বাপ্পি ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মিলে কলেজ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই কলেজটাকে একটা মডেল কলেজ হিসাবে গড়ে তোলার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এবং পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য আপনাদের সবার সাথে সার্বিক সহযোগিতা কামনা করছি। তারা বলেন, কলেজের একাডেমিক ভবন সংস্কারের জন্য 50 লাখ টাকা বরাদ্দ হলেও অজ্ঞাত কারণে সেই কাজ এখনো শুরু করা হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ক্যাম্পাসের ভেতর থাকা জরাজীর্ণ ভবন ভেঙে একটি নতুন ভবন করার জন্য 1,20,00,000 টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রায় 1 বছরেও কাজ শুরু করা হয়নি, যা শহীদ আমিনউদ্দিন আইন কলেজ পাবনার জাতীয়তাবাদী ছাত্র সমাজ পাবনা আইন কলেজ শাখার উদ্যোগে পৌরসভার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম। কলেজের ভগ্নদশা তো সবাই জানে যে আইন কলেজের কোনো অর্থ নাই, বিত্ত নাই। এর আগে 1,20,00,000 টাকার একটি পরিপত্র আমরা দেখেছিলাম যে 17 নম্বর ক্রমিকে আমাদের কলেজের নামে বরাদ্দ হয়েছে। সে কার্যক্রম কত দূর অগ্রসর হয়েছে সেটার আমরা বর্তমানে অবগত নাই। পরে 50 লক্ষ টাকার একটি মেরামতি চিঠি আসলো, সেটা টেন্ডার হওয়ার অপেক্ষায় আছে। ঢাকার থেকে নাকি শিক্ষা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে জানা গেছে অতি শীঘ্রই
এই মেরামতের কাজটা শুরু হবে বলে তারাও আশা করতেছে। আমরাও আশা করি যে জুনের আগেই যদি কার্যক্রমটা শুরু হয় তাহলে কলেজে ঝড় বৃষ্টির সময় ছাত্রছাত্রীদের পাঠদানের যে এতকালের জীর্ণ দশা ছিল, অসুবিধা ছিল, সেগুলো দূরীভূত। CNF TV।